বাসায় ছুটিতে আসতে আসতে তো কাঁচা আমের সিজন একদমই চলে গেছে। এখন যা আছে শুধু পাকা আম। ভেবেছিলাম এবার বাসায় এসে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখবো কেমন লাগে, কিন্তু এত লেট করে ছুটি হয়েছে যে বাসায় আসতে আসতে কাঁচা আমের সিজনটাই চলে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তবে আমি একটু সিক, যেটা আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারবেন। কিছুদিন যাবৎ অনেক গরম পড়ায় আমার সর্দি লেগে যায়। আসলে আমি অতিরিক্ত গরমও সহ্য করতে পারি না, আবার অতিরিক্ত শীতও সহ্য করতে পারি না, আমি অসুস্থ হয়ে পড়ি। দেখতে দেখতে প্রায় আমের সিজন চলে যাচ্ছে। অনেকে আমের আচার বানিয়ে খেয়েছে বা আমসত্ত্ব বানিয়ে খেয়েছে, আর আমি এগুলো হোস্টেলে বসে থেকে শুধু এগুলোর ভিডিও স্ক্রল করি। আর আমার কাছে আমসত্ত্ব বা আমের আচার এগুলো খেতে ভালো লাগে। আর আমি বাসায় আসার আগে আমাকে ফোন করে বলে রেখেছিলাম যে আমার জন্য আম রেখে দিতে, আমি বাসায় এসে আমসত্ত্ব বানাবো। যাই হোক, তো আমি এখানে প্রায় 10-12টার মতন আম নিয়েছি, এগুলো দিয়ে আমি আমসত্ত্ব বানাবো। যেহেতু আমি মিষ্টি কম খাই, তাই আমি একদমই অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এক পাশের চুলায় আমি আম বসিয়ে দিয়ে অন্য একটি পাশে আমি কড়াইতে করে গোলমরিচ, শুকনো মরিচ এবং পাঁচফোড়ন ভেজে নিয়েছি। আমার আম সিদ্ধ হতে হতে আমি ভেজে রাখা গোলমরিচ, শুকনো মরিচ এবং পাঁচফোড়নগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। পাঁচফোড়ন আর গোলমরিচ ব্লেন্ড করতে করতে ব্লেন্ডার মেশিন একদমই গরম হয়ে যায়, আর ব্লেন্ড করতেই পারিনি। তো এরপর আর কি করার, দেন আমি আবার মেশিন ঠান্ডা করে আবার শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি। তো শুকনো মরিচ ব্লেন্ড করার পর যেমনি সুন্দর গ্রান বের হয়েছে, তেমনি আমার হাঁচি দিতে দিতে অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। ব্লেন্ড করার চক্করে পরে আমি তো একদমই আমের কথা ভুলে গিয়েছি। তো যখন মনে পড়েছে, আমি তাড়াতাড়ি ঢাকনাটা উঠিয়ে দেখি আম অনেকটাই গলে গিয়েছে, শুধু 2-3টা শক্ত ছিল আর সেগুলো কাঁচাও ছিল। এরপর আমি আমগুলোকে একটু নাড়াচাড়া করে তারপর রেখে দিই। আর এর মধ্যে আমি যে লবণ দিই সেটাও আমি ভুলে গিয়েছি। মানে রাঁধুনির যদি এই অবস্থা হয়, তাহলে খাবারের যে কি অবস্থা হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, আর আমিও বুঝতে পারছি। যাই হোক, তো এরপর লবণ চিনি দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখি, এবং কিছুক্ষণ পর দেখি প্রায় অনেকটাই গলে গিয়েছে। তো এরপর একটা সময় আমগুলো সিদ্ধ হয়ে যায়, আর জাল দেওয়ার পর আমি এভাবে রেখে দিই এবং ঠান্ডা হতে দিই। তারপরের দিন সকালবেলা আমি আমের আটিগুলোকে হাত দিয়ে আম থেকে সরিয়ে নিয়েছি। আমার তো এভাবে কাজ করতে অনেক ভালো লাগছিল, কারণ আমি কারো হেল্পও নিইনি, কোনো কিছুই করিনি, শুধু নিজে নিজে যা বুঝেছি, যা মনে হয়েছে আমি সেগুলোই করছিলাম। ওই যে ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওটাই মাথার মধ্যে ধারণ করে কাজ করছিলাম এক এক করে। এই আমসত্ত্ব বানানোর মধ্যে একটি মজার বিষয় হচ্ছে, যখন আমি আমের আটিটা ছাড়াচ্ছিলাম আম থেকে, আমার হাতটা অনেকটা ক্লিন হয়ে গেছে, এবং আমার ইচ্ছে করছিল যে আমি আমার হাতটা একটু মুখেও মেখে নিই, মানে একটু আমি আমসত্ত্বটা বা আমের যেই তরলটা হয়েছে সেটা আমি একটু মুখে মেখে নিই। যাই হোক, এসব দুষ্টুমি চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি একটি নীল কালারের ছাঁকনি নিয়ে নিই এবং আমগুলোকে ঢেলে আম ছেঁকে নিয়েছি। আমার আম ছাঁকাছাঁকির পালা শেষ। এবার আমি আবার কড়াইতে আম নিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি আবার জাল করবো, একটু ঘন করবো। মানে খাবার খাওয়াটা আসলে যতটা সহজ, কিন্তু সেই খাবারটা তৈরি করাটা অনেক অনেক ভেজাল। আগের দিন রাতের বেলায় তো আমি চিনি আর লবণ দিয়ে আমগুলোকে সিদ্ধ